আজকের ভিডিওটাতে আমি আমার নিজস্ব কিছু ভুল শেয়ার করব, আর এই ভুলগুলো থেকে আপনারা কি শিখতে পারেন বা আপনাদেরও যেন সঠিক এই যে ভুলগুলো না হয়, বিশেষ করে 20s যারা ভুলগুলো করতে চান না, আমি তোমাদের জন্য বলবো তোমরা প্লিজ এই ভিডিওটা ফুল দেখো। আশা করবো এই ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে এবং আমার মতো ভুল করবে না। মানুষ মানেই ভুল, এটা আমরা সবাই জানি। আমার ছোটবেলা থেকে স্কুল লাইফটা ছিল অন্যরকম। বলতে গেলে আমার স্কুলে অনেক স্টুডেন্ট ছিল যারা অনেক ব্যাকডেটেড ছিল, তাদের কারণে আমি মেন্টালি অনেক ডিস্টার্ব ছিলাম। তারা খুবই বাজে স্বভাবের মানুষ ছিল এবং তাদের জন্য আমি এত বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে আমি একটা টাইমে এটাই চিন্তা করে দিয়েছি যে আমি আর কখনো পড়াশোনা করবো না। আমার পড়াশোনা করার কোনো ইচ্ছেটাই ছিল না। তো কোনো রকম তাও আমি স্কুলটা পার করলাম। স্কুলটা পার করেছি ওরকম ব্যাকডেটেড স্টুডেন্টদেরকে নিয়ে, মানে ক্লাসমেটদেরকে নিয়ে। তারা খুবই আমাকে মেন্টালি টর্চার করতো, অনেক ন্যারো ন্যারো কথা বলতো। আর আমি যে স্কুলটাতে পড়েছি ওই স্কুলটাতে মিক্সড ছিল, আপার ক্লাস ছিল, লোয়ার ক্লাস ছিল, যার কারণে একটা ডিসিপ্লিনের যে ব্যাপারটা থাকে সেটা ছিল না। আর ওই স্কুলটাতে আমি খুব বাধ্য হয়ে আমাকে পড়তে হয়েছে, ওদেরকে সহ্য করতে হয়েছে। একটা টাইমে এমন এসেছে যে আমি চিন্তা ভাবনা করেই বসেছিলাম যে না, আমি আর স্কুলে পড়বো না, আমি পড়াশোনা অফ করে দেবো। তাও কোনো রকম নিজেকে বুঝি কলেজ পর্যন্ত আসি। কলেজেও ওরকম ব্যতিক্রম কিছু ছিল না, কলেজে এরকম অনেক টক্সিক ক্লাসমেট পড়েছিল। আর ওই টাইমটাতে যদি আমি আমার স্কুল চেঞ্জ করে দিতাম বা কলেজ চেঞ্জ করে ফেলতাম, তাহলে আমি আমার পড়াশোনাটা আরো উপরে করতে পারতাম, আরো ভালো পড়াশোনা করতে পারতাম। এই যে একটা রিগ্রেট, এটা আমার সবসময় থাকবে। আমি আমার স্কুল লাইফে বলে আমার কলেজ লাইফটাতে আমি ভালোভাবে ফোকাস করতে পারিনি, শুধুমাত্র অন্যদের কারণে। তখন আমাকে মোটিভেট করার মতো, বোঝানোর মতো কেউ ছিল না যে এগুলা কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো যার কারণে আমার যে স্কুল লাইফটা প্লাস হচ্ছে আমার যে কলেজ লাইফটা খুবই খারাপ গিয়েছে। আমি মনে মনে ভাবতাম যে আমি যদি ভার্সিটি লাইফে যাই সেই ক্ষেত্রেও আমার হয়তো অনেক ভালো কিছুই হবে। আই মিন সবার স্বপ্ন থাকে ভার্সিটি লাইফে যখন উঠে, তাদের একটা ইচ্ছা থাকে যে সব প্রবলেম শেষ, ভালো ভালো ফ্রেন্ডস হবে, ভালো কিছু হবে, অনেক মজা হবে, পড়াশোনা কম করতে হবে, যেটা আমিও চিন্তা করেছিলাম। বাট টোটালি না, এমন কিছুই না। তোমরা স্কুল লাইফ শেষ হওয়ার সাথে সাথে তোমরা কলেজ লাইফে উঠো, মনে করো যে কলেজ লাইফটা অনেক ইজি না, কলেজ লাইফে অনেক পড়াশোনা করতে হয়, ফ্রেন্ড সার্কেলের চক্করে, রিলেশনশিপের চক্করে, প্রেম প্রীতির চক্করে তোমরা তোমাদের লাইফটা নষ্ট করে দাও। বিশেষ করে আমরা আমাদের ক্লাসমেটদের দ্বারা বেশি ম্যানিপুলেট হই। এটার জন্য আমাদের লাইফে পড়াশোনার ফোকাস প্লাস হচ্ছে কিছু করার যে ফোকাসটা সেটা থাকে না। কলেজ লাইফটা অনেকটা ইম্পর্টেন্ট একটা টাইম, যেই টাইমটাতে আমাদের বেশিরভাগ ফোকাস দিতে হবে পড়াশোনায়। যদি আমরা কলেজ লাইফটাতে বেশি ফোকাস না দিই তাহলে আমরা বেশিরভাগ মানুষই হচ্ছে ভার্সিটি লাইফে আটকে যাব। ভার্সিটি লাইফে হচ্ছে তোমাদের আর কি ফোকাসড অনেক বেশি করতে হবে, কারণ ভার্সিটি লাইফে যদি কিছু করে যাও তাহলে হয়তো ভালো জায়গায় লাস্টিং করতে পারবে, না হলে না। তো আমি আসলে বলবো এই যে একটা সেক্টর স্কুল, কলেজ, ভার্সিটি, এই টাইমটাতে নিজেদেরকে খুবই সিকিউর রাখা দরকার। আমি প্যারেন্টসদেরকেও বলবো খুবই সিকিউর রাখা দরকার। দেখো তোমরা হয়তো বা মজায় মজায় ভাবতেছো আরে তোর লাইফ চিল করি, সব কিছু করি, এটা করি সেটা, তাহলে বলবো যে করো, সমস্যা নেই। বাট যে কোনো টাইমে এই মাথায় চলে আসতে পারে যে কি করলাম। আমিও অনেক মজা করেছি কলেজ লাইফে, স্কুল লাইফে, ভার্সিটি লাইফে, বাট এখন তো আমি আমার একটা লাইফ রুটিনে বা ডিসিপ্লিনে আছি। তার আগ মুহূর্ত আমি খুব ডিপ্রেশনে ছিলাম, আইটিতে ছিলাম, আমার কোনো কিছু ভালো লাগতো না, লাইফের কোনো কিছু আমার জন্য না, সব কিছু অন্যরকম লাগতো। প্লাস হচ্ছে যে কি করবো বুঝে উঠতে পারছিলাম না, লাইফটা এমন কেন, আমাদের সাথে কেন এমন হচ্ছে, কেন আমাদের সাথে এগুলো হচ্ছে। আসলে আমাদের সাথে কিছু হচ্ছে না, আমরাই আমাদের সাথে এমন করছি। আমরা আমাদের পাস্টে যা করে আসবো ওইটার ফলগুলো আমরা ফিউচারে পাবো, অ্যান্ড ফিউচারের আশায় করে যে আমরা আমাদের বর্তমান নষ্ট করছি, আমরা বর্তমানে যা করছি এটার ফলগুলো আমরা ফিউচারেই পাবো। তো কোনো অল্টারনেটিভ নেই যে তুমি এখন মজমাস্তি করবা ফিউচার তোমার ভালো হবে না। তুমি এখন ভালো কিছু করলে ফিউচার তোমার ভালো হবে, অ্যান্ড ফিউচারে ভালো কিছু করলে সারা জীবনে ভালো হবে। তো এরকম মন মানসিকতা সেট করতে হবে যে ভুল করা যাবে না লাইফে। ভুল করতেও চিন্তা করা লাগবে যে ভুল শুধু তখনই করবা যখন তুমি ভুল থেকে কিছু শিখতে পারবে, তার আগে ভুল করা যাবে না। অন্যের কথায় ম্যানিপুলেট হয়ে কোনো ভুল করা যাবে না। আমি আমার 20s যদি ব্যাক করতে পারতাম, ট্রাস্ট মি, সবার আগে আমি আমার ওই ফ্রেন্ড সার্কেলগুলোকে
আউট করে দিতাম, কারণ ওদের জন্য একমাত্র আমি এত বেশি ম্যানিপুলেট হয়েছি যে আমি আমার লাইফের যে মেইন জায়গাগুলোতে ফোকাস করা দরকার আমি সেটা করতে পারিনি। লাইক পড়াশোনা বলো বা অন্য কোনো কাজ বা অন্য কোনো স্কিল গ্যাদার করা, এগুলো তো আমি করতে পারিনি, যার কারণে আমি অনেক পিছিয়ে এসেছি। তো আমি অনেক ভালো জায়গায় থাকতে পারতাম, আমার মেধা ভালো, আমার চিন্তা ভাবনা ভালো, সবকিছু বোঝার ক্ষমতা অনেক ভালো। তো একমাত্র আমার ফ্রেন্ড সার্কেলদের যে একটা ম্যানিপুলেশন ছিল বা ওদের এনজয়মেন্টের জন্য যে আমি আমার টাইমগুলো ওয়েস্ট করেছি, আমি আমার সবকিছু ওয়েস্ট করেছি, এই জিনিসটা আমার জন্য এখনো আফসোসজনক। কেন আমি এটা করলাম? কেন আমি আমার লাইফটাকে বেস্ট ভার্সন বানালাম না? কেন আমি আমার লাইফটাকে সুন্দর করলাম না? কেন আমি আমার পাস্ট সুন্দর করলাম না? পাস্ট সুন্দর করলে এখন আমার ফিউচারটা অনেক বেশি ভালো হতো, অনেক বেশি সুন্দর হতো। আমি চাই না আমার মতো তোমরাও ভুল করো, লাইফে প্রত্যেকটা প্ল্যান করো। ট্রাস্ট মি, তোমাদের লাইফ এখন যেমন আছে 5 থেকে 10 বছর পর এমন থাকবে না, তখন তোমাদের স্ট্রাগলিং করতে হবে। তাই এখন স্ট্রাগলিং করো, পরবর্তীতে এনজয় করো। লাইফটা তো এমনই হওয়া দরকার না? তো লাইফটা সুন্দর করে বাঁচা শেখো। আর যদি তোমাদের আমার এই জার্নি থেকে, আফসোস থেকে যদি কিছু শেখা বা শিখতে যদি পেরেছো, তা আমার দ্বারা যদি এই ভিডিওর মাধ্যমে কারো একটু মোটিভেশন কাজ করে যে লাইফটা কিভাবে সিরিয়াস নেওয়া দরকার, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যেন আমি আমার লাইফের যত নলেজগুলো আছে এই পর্যন্ত আমি গ্যাদার করেছি, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। আশা করবো তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আজকের জন্য এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একদিন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।